এটা মনে রাখবেন, প্রসাদ তো আপনারা গ্রহণ করে ফেললেন, কিন্তু সঠিক সময় এলে এই প্রসাদের ঋণও আপনাদের শোধ করতে হবে। অবশ্যই স্বামী। এবার হয়ে গেছে তো প্রসাদ দেওয়া? আমার খুব খিদে পেয়েছে, এবার চলো খেতে। কি হলো, মুখটা এরকম করে রেখেছো কেন? পিতাশ্রীকে মনে পড়ছে। উনি আদৌ কিছু খেয়েছেন কিনা। জয় শ্রীকৃষ্ণ। এবার তোমরা ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। মা ঘুম পাচ্ছে না। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো তো, তাহলেই কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে যাবে। মা, যখন পিতাশ্রী মাথার ওপর হাত রেখে গল্প শোনাতেন তখন ঘুমিয়ে পড়তাম। তুমিও শোনাও না গল্প। চুপ করো, এটা কি গল্প শোনার সময়? কথা না বলে ঘুমিয়ে পড়ো। জয় শ্রীকৃষ্ণ। হে প্রভু, তুমি তো জানোই যে রাত হতেই আমার সন্তানেরা কিরকম আমার অপেক্ষা করে থাকে। আমি ওদের তোমার অনেক গল্প শোনাই, সেগুলো না শুনে ওদের ঘুমই তো আসে না। প্রভু, জানি না আজ রাতে কি করে ঘুমোবে। ওদের ওদের খেয়াল রেখো, তুমি ওদের খেয়াল রেখো। স্বামী, সুধামার সাথে সাথে এটা আপনারও পরীক্ষা। কি করবেন এবার আপনি? কি করার আছে সত্যভামা? সুদামা যেমন আমার পরম মিত্র, তেমন পরম ভক্তও বটে। এখন তো আমি ওর সন্তানদের কাছেও ঋণী।
তাই ওদের ওপর বিশেষ নজর আমাকে রাখতেই হবে। सुन पुकार निज भक्त की, प्रभु जी दौड़े आए। बच्चों को अति प्रेम से थपकी दे के सुलाए। पिताजी जिनकी सेवा करने को भक्त सदा अकुलाए, वही प्रभु निज भक्त के बच्चों को दुलराए, बच्चों को दुलराए। नारायण नारायण। হে মুরলীধর, কোটি কোটি প্রণাম আপনাকে আর আপনার লীলাকে। সর্বদা সুখী থাকুন আপনি। মহর্ষি, এই সময় আপনি এখানে? এখন তো আপনার নিদ্রার সময়। প্রভু, ওই সুদামার পুত্রর মতো অত কি আর ভাগ্যবান আমি যে 3 লোকের স্বামীকে নিজের করে নিয়েছেন? প্রভু, আমার তো মনে হয় ওনার এই 3 পুত্র অবশ্যই কোনো মহান পুণ্য করেছে গত জন্মে। তাই তো আপনি পরম পিতা পরমেশ্বর ওনার কাছে থেকে ওনারই সেবায় মগ্ন হয়ে রয়েছেন। প্রভু, ওনার উপরে আপনার এত কৃপা কেন? মহর্ষি, আমি তো নিজের সকল ভক্তদের সেবা করার জন্য সর্বদাই ব্যাকুল হয়ে থাকি। কেউ পবিত্র মন নিয়ে আমাকে ভালোবেসে যদি স্মরণ করে, কিন্তু সেবা পরমানন্দ। এমনিতেও শিশুরা আমার ভীষণ প্রিয়। কারণ এদের মধ্যে কোনো স্বার্থ থাকে না, কোনো লোভও থাকে না। মানুষ যদি বড় হওয়ার পরেও
নিজের অন্তরের শিশু মনকে বাঁচিয়ে রাখে, তাহলে সংসারের সব যুদ্ধই মিটে যাবে। নারায়ণ নারায়ণ, আপনি ধন্য প্রভু, ধন্য আপনি। আজ আপনি কত বড় কথা বললেন যে বাল্যকালের থেকে কোনো কিছুই বড় হয় না। প্রভু, এবার আপনি আমাকে আজ্ঞা করুন, আমি আসি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। হে কৃষ্ণ, পুত্র মোহতে আমি কিভাবে ভ্রমিত হয়ে যাচ্ছি। ওরা এখানে নেই, আর এই পিতা চারদিক থেকে নিজের সন্তানদের কথা শুনতে পাচ্ছে। ওদের খেয়াল রেখো প্রভু। আয়ুষ্মান ভব, যশস্বী ভব, বলবান ভব। পিতাশ্রী, আপনিই তো বলেছিলেন যে সকালে উঠে নিজের পিতা মাতাকে প্রণাম করে আশীর্বাদ নেওয়া উচিত। তাই তো করছি আমরা। আমার থেকে বেশি আয়ু যেন তোমরা পাও। অনেক উন্নতি করো, ধর্মের পথ থেকে কখনো সরে যেও না। মোহন, মোহন কোথায়? পিতাশ্রী, ও তো ঘুমোচ্ছে। আমরা ওকে ওঠানোর অনেক চেষ্টা করলাম, ও আরেকটু ঘুমাবো করে শুয়েই রইল। আমাদের মোহন অলস হয়ে যাচ্ছে, ওকে সকালে ওঠার অভ্যেস করে ফেলতে হবে। পিতাশ্রী, কাল রাত্রে আমাদের আপনাকে ছাড়া ঘুম আসছিল না। মাতাও আমাদের কোনো গল্প শোনাননি। যখন আপনি আসলেন আর আমাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, তখন একটুখানি ঘুম পেল। আমি হাত বুলিয়ে দিয়েছি? না না বাচ্চারা, তোমরা হয়তো কোনো স্বপ্ন দেখেছ। আমি তো এখানেই ছিলাম, আমি তো যাইনি। হ্যাঁ, হয়তো তোমাদের মা হতে পারেন। না পিতাশ্রী, আমি আপনার হাতও ধরেছিলাম শোয়ার সময়। মা তো আমাদের তখনই বকা দিয়ে চলে গেল। হে কৃষ্ণ, আমি মূর্খের মতো তোমায় বলে যাচ্ছিলাম যে আমার সন্তানদের খেয়াল রেখো।
তোমাকে কি কোনো কিছু বলার কি কোনো প্রয়োজনীয়তা আছে? প্রভু, তুমি তো স্বয়ং নিজের ভক্তদের খেয়াল রাখো। আমার সন্তানদের ঘুম পাড়ানোর জন্য ওদের কক্ষে গিয়েছিলেন আপনি। আর কত ভালোবাসা দেবে আমায় কৃষ্ণ, আর কত উপকার করবে তুমি আমাকে কৃষ্ণ। বাচ্চারা, এবার যেভাবে তোমরা আমার আশীর্বাদ নিলে সেইভাবে গিয়ে মায়েরও নাও। যাও যাও, শীঘ্র যাও। কোথায় গেছিলে তোমরা তিনজন? কিছু জিজ্ঞেস করছি আমি তোমাদের। আমার অনুমতি ছাড়া কোথায় গেছিলে তোমরা তিনজন? মাতা পিতা আমাদের শিখিয়েছেন প্রতিদিন সকালে নিজের মাতা পিতার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে হয়। আপনি তো স্নান করতে গেছিলেন, তাই আমরা পিতার আশীর্বাদ নিতে চলে গেছিলাম। তুমিও আমাদের আশীর্বাদ করো মা। আমার আশীর্বাদ তো সব সময় তোমাদের সাথে আছে পুত্র। এবার ভেতরে গিয়ে কিছু খেয়ে নাও। আমি দীপুদের বাড়ি যাচ্ছি ওর মাতার সাথে দেখা করতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কোনো রকম দুষ্টুমি করবে না। আমার 3 দুষ্টু পুত্র, আমি তাড়াতাড়ি চলে আসব। চারু। হ্যাঁ মালকিন। ওদের পছন্দের খাবার দিয়ে দাও। আর হ্যাঁ, ওদের কিন্তু খেয়াল রেখো। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। এসো বাচ্চারা। ঈশ্বর বলে মানে তো তোমাকে সংসারের সবাই কৃষ্ণ? ঈশ্বর, যার মধ্যে সমস্ত কিছু করার সামর্থ্য আছে। যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে কেন নিজের মিত্রকে সেই জ্ঞান দিচ্ছ না যে নিজের পরিবারের সাথে সুখে থাকার জন্য ফিরে আসুক? যদি এই সুখ, এই বৈভব এতটাই পাপে পূর্ণ হয়ে থাকে, তাহলে তুমি কেন নিজের ভক্তের মতো কোনো কুটিরে গিয়ে থাকছো না? বেশ ভালো নাটক এসব। নিজে বসে বসে সব আনন্দ নিচ্ছ, আর নিজের ভক্তকে
কষ্টের ওপর কষ্ট দিয়ে যাচ্ছ। হাহ, তুমি ঈশ্বর নও, একজন সাধারণ মায়াবী।